ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায় তাহলে সুন্নাতুল জামাত বাংলাদেশে থাকতে পারবো না। ওই জামাতকে যারা বাংলাদেশকে বিচারই করার চেষ্টা করতে হবে, কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক। নাস্তিক হয় না মানে ইসলামের নাম দিলেই ইসলামের মুসলমানরা নাস্তিকের ইসলামের খেলা করে, তাহলে নাস্তিকের কাছে মুসলমান যায় না, কিন্তু ইসলামের নাম মুসলমানরা ওনারা ইসলামের নাম দিই ইসলামকে ধ্বংস করতে হবে। সাহাবাদের দুশমন, আল্লাহর গজব না হোক, এখনো ওনারা দাম হইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শনকারী ছিল, এইরকম কথা বলে আবার ওনারা মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে। আমাদের খাবারে দেওয়া বল ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রহমাতুল্লাহ আলাইহি নিজে ফরমাইছে যে আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না। আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর মওদুদির ইসলাম জামাতে ইসলামী ইসলাম, মওদুদির ইসলাম। তখন ইসলাম দুইটা তো কোন মুসলমান যদি সিজেল একটা সিট ওই সমস্ত গোমরাদের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা। সতর্ক থাকতে হবে। ওনার মিলানোর কোনো সুযোগ নাই, বলকে ওনারাকে এইখান থেকে বিচার করার নেওয়ার দরকার। কোথার দিকে আছে আল্লাহ জানে। সাহাবাদের আমরা দিন পাইছি সাহাবাদের মাধ্যমে। যদি সাহাবারা সত্যের মাপকাঠি না হয় তা আমাদের দিন সত্য, তার প্রমাণ কি হইতে পারে? একমাত্র দিন সত্য দেওয়া, তার প্রমাণ লক্ষাধিক সাহাবা, যে সাহাবা সম্পর্কে আল্লাহ নিজে বলছে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাজি সাহাবাদের উপর, সাহাবারা আল্লাহর উপর রাজি। ওই সাহাবাদের সৈন্য সম্বন্ধে ওনারা বুঝতেছে ওনারা সত্যের মাপকাঠি নয়। যে সাহাবাদের মাধ্যমে আমরা দিন পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি। যদি ওনারা সত্য নয় তো কোরআন সত্য, তার প্রমাণ হাদিস সত্য দিয়ে প্রমাণ, একমাত্র সত্যের প্রমাণ যেন সত্যের মাপকাঠি সত্য। এই জামাতের আমরা আত্মা করতেছি, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবাদের অনুসরণ করব। হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব ফরমান, যে আলেম ওই সময় যে সময় আমাদের সাহাবের 100% করে গালি দিয়ে, ওই সময় যদি কোনো আলেম নিজের এলম সামনে রাখে, ওনারা জবাবদেহি না করে, আল্লাহর হাবিব ফরমান লানাতুল্লাহ আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে আলেম যখন সাহাবাদের উপর 100% করে, ওনার বিরুদ্ধে ওনারা জবাবদেহি না করে, নিজের এলম লইয়ে সামনে রাখে, তাহলে ওই আলেমের উপর খোদার লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত আল্লাহ হাবিব ফরমাইছে। সতর্ক থাকবেন। এই আমি আশা করব জাতীয় উলামা কাউন্সিল একত্রিতভাবে বাংলাদেশ থেকে এলহাদ এবং কুফর বেদাত এইটাকে মোকাবেলা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন সবাইকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগফির লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া হুজুরিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মায্জিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালামাতিহিম, আল্লাহুম্মা খুযহুম আখযা আযীজিন মুক্তাদির, আল্লাহুম্মা খুযহুম আখযা আযীজিন মুক্তাদির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন,
জাতীয় উলামায়ে কাউন্সিল যেটা আল্লাহ তাআলা কামিয়াব করো কিয়ামত পর্যন্ত বাকি রেখে আল্লাহ বাংলাদেশ থেকে কোহরো গুমরাহি আল্লাহ বিচারিত করে দেয় আল্লাহ এই জাতীয় উলামায়ে কাউন্সিল আল্লাহ তাআলা এইটিকে কায়েম রাখো সমস্ত উলামারা একত্রিত করিবেন ইয়া আল্লাহ এই কাউন্সিল আল্লাহ